একজন বয়স্ক কাঠমিস্ত্রি তার কাছ থেকে অবসর নিতে চাচ্ছেন, কারণ তার বয়স হয়ে গেছে এবং তিনি বাকি জীবনটা তার পরিবারের সাথে ভালোভাবে কাটাতে চান। তিনি গড় নির্মাণ প্রতিষ্ঠানের মালিককে জানালেন যে তিনি আর কাজ করবেন না। মালিক তার দক্ষ কাঠমিস্ত্রি হারাবেন ভেবে অনেক দুঃখ পেলেন। মালিক কাঠমিস্ত্রিকে শেষবারের মতো একটি ঘর তৈরি করার জন্য অনুরোধ করলেন। কাঠমিস্ত্রিও মালিকের কথা ফেলতে পারলেন না এবং রাজি হয়ে গেলেন। কাঠমিস্ত্রির কাজের প্রতি কোনো মনোযোগ ছিল না এবং জীবনের শেষ কাজটি অত্যন্ত খারাপভাবে শেষ করলেন। তিনি নিম্নমানের জিনিস দিয়ে ঘরটি নির্মাণ করলেন এবং অল্প সময়ে কাজ শেষ করলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর মালিক ঘরটি দেখতে আসলেন এবং ঘরটির চাবি কাঠমিস্ত্রির হাতে তুলে দিয়ে বললেন, এই ঘরটি তোমার উপহার। কাঠমিস্ত্রি হতভম্ব হয়ে গেলেন আর মনে মনে আফসোস করতে লাগলেন। কাঠমিস্ত্রি সারা জীবন মানুষের জন্য সুন্দর সুন্দর ঘর তৈরি করে দিয়েছেন, আর নিজের ঘরটি তৈরি করেছেন অত্যন্ত খারাপভাবে। আগে জানলে নিজের ঘরটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতেন। আসলে জীবনে আমরাও অনেক সময় ভুল করি, কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দেই না, নিজের কাজ নয় বলে নিম্নমানের কাজ করে ফেলি। অনেক সময় তার ফলাফল নিজের উপর এসে পড়ে। তাই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে গুণগত মানের সাথে করতে হবে।